ভালোবাসা শব্দটা অনেক সুন্দর। কিন্তু যখন এই ভালোবাসা একতরফা হয়, তখন তা ব্যক্তির জীবনকে অনেকটাই জটিল করে তোলে। এটি এক অদ্ভুত রকমের কষ্ট, যা কেবল একজনই অনুভব করতে পারেন। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একতরফা ভালোবাসা কি, এর কারণগুলোই বা কি কি, এই অনুভূতির পজিটিভ এবং নেগেটিভ সাইডগুলো কি কি এবং কিভাবে এটি আমাদের জীবনের পথে একটি অনুপ্রেরণা হয়ে দাঁড়াতে পারে। একতরফা ভালোবাসা তখনই ঘটে যখন একজন ব্যক্তি অপরজনের প্রতি তীব্র আকর্ষণ বা অনুভূতি পোষণ করেন, কিন্তু অপরপক্ষ তার ভালোবাসার প্রতিদান দেন না বা এ ধরনের কোনো অনুভূতি প্রকাশ করেন না। এটি সম্পূর্ণরূপে এক ব্যক্তির হৃদয়ের আবেগ, যা কোনো সাড়া পায় না। এমন পরিস্থিতি অনেক কষ্টদায়ক হতে পারে, কারণ একতরফা ভালোবাসায় প্রত্যাশা পূরণ হয় না, তবু তা আমাদের হৃদয়ের একটি বড় অংশ দখল করে রাখে। একতরফা ভালোবাসার পেছনে বিভিন্ন কারণ রয়েছে। এটি মানুষের অভ্যন্তরীণ চাহিদা, অসম্পূর্ণতা ও শৈশবের অভিজ্ঞতার প্রতিফলন হতে পারে। মানুষ তার জীবনে যে ব্যক্তিকে ভালোবাসতে চায়, যে তার শৈশবের অপূর্ণ ইচ্ছা পূরণ করতে পারে। অর্থাৎ আমরা নিজের অজান্তেই এমন কাউকে বেছে নেই যে আমাদের অতীতের কোনো সম্পর্ক বা অনুভূতির শূন্যতা পূরণ করতে পারে। অ্যাটাচমেন্ট থিওরিতে বলা হয়, শৈশবকালে বাবা মায়ের সঙ্গে সম্পর্কের ধরন আমাদের প্রাপ্তবয়স্ক বয়সের সম্পর্কগুলোকেও প্রভাবিত করে। যদি কেউ শৈশবে অবহেলার শিকার হন, তাহলে তার মধ্যে ইনসিকিউর অ্যাটাচমেন্ট তৈরি হতে পারে, যার কারণে প্রাপ্তবয়স্ক বয়সে এমন সম্পর্কের প্রতি আকৃষ্ট হন যেখানে ভালোবাসা শুধুমাত্র একতরফা থাকে। একতরফা ভালোবাসা আমাদের মস্তিষ্কের ডোপামিন বাড়িয়ে তোলে বা তীব্রভাবে সক্রিয় করে, যার ফলে সেই ব্যক্তির প্রতি আমাদের আকর্ষণ ও আসক্তি বাড়ে। এমনকি আমরা জানি যে আমাদের ভালোবাসা কখনোই সফল হবে না, তবু আমরা সেই আকর্ষণ থেকে মুক্তি পেতে পারি না। এখন এই একতরফা ভালোবাসার একটা গল্প বলবো, যেখানে হচ্ছে রিয়া এবং রুদ্র তাদের ছদ্মনাম। রিয়া কলেজে পড়ার সময় রুদ্র নামের একটি ছেলেকে ভালোবাসতে শুরু করে। রুদ্র খুবই মেধাবী এবং সদা হাসিখুশি একটি ছেলে, যে অন্য একটি মেয়ের প্রতি আকৃষ্ট ছিল। রিয়া নিজের ভালোবাসার কথা কখনো রুদ্রকে জানায়নি। সে শুধু দূর থেকে রুদ্রকে দেখত, তার সাফল্যে খুশি হতো এবং তার কষ্টে কষ্ট পেত। কিন্তু একদিন রুদ্র অন্য মেয়েটির সঙ্গে বিয়ে করে ফেলে। তখন রিয়ার পৃথিবী ভেঙে পড়ে। সে অনেকদিন নিজের ঘরে আটকে থাকে, কারো সঙ্গে কথা বলে না। কিন্তু একদিন সে সিদ্ধান্ত নেয় যে এই ভালোবাসাকে নিজের শক্তিতে রূপান্তরিত করবে। সে তার আবেগকে কাজে লাগিয়ে শিল্পকলা চর্চা শুরু করে এবং একদিন বিখ্যাত শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পায়। রুদ্রের ছায়া তার জীবনে সব সময় ছিল, কিন্তু সেই ভালোবাসাকে নিজের শক্তিতে রূপান্তরিত করতে পেরেছিল। এই গল্পের মাধ্যমে আমরা শিখতে পারি, একতরফা ভালোবাসা যতই কষ্টের হোক না কেন, যদি আমরা তা থেকে নিজেদের জীবনকে এগিয়ে নিতে পারি, তাহলে সেটি জীবনের এক বিশেষ প্রাপ্তি হয়ে দাঁড়ায়। একতরফা ভালোবাসা অনেক সময় আমাদের জীবনে পজিটিভ চেঞ্জেস আনতে পারে। এটি আমাদের ধৈর্য, ত্যাগ এবং আত্মজ্ঞান শেখায়। একজন ব্যক্তিকে আবেগগতভাবে শক্তিশালী হতে সাহায্য করে। অনেক সময় বলা হয় যে যন্ত্রণা পূর্ণতা পায় না। সেটি মানুষকে নিজের মধ্যে নতুন সম্ভাবনা খুঁজে পেতে বাধ্য করে। এটি জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শেখায়। একতরফা ভালোবাসার পজিটিভ কিছু সাইড আছে। যেমন, একতরফা ভালোবাসা ব্যক্তিকে নিজেকে ভালোভাবে বোঝার এবং নিজের উপর কাজ করার সুযোগ করে দেয়। আ আত্মনির্ভরশীলতা তৈরি করে। যেমন, যখন আপনি বুঝতে পারেন যে আপনি আপনার সুখ অন্য কারো উপর নির্ভর করে করতে চান না, তখন আপনি নিজের আনন্দের পথ খুঁজে পান। সৃজনশীলতা বৃদ্ধি করে। অনেক শিল্পী, লেখক এবং সঙ্গীত শিল্পী একতরফা ভালোবাসার কষ্টকে সৃষ্টির মাধ্যমে প্রকাশ করেছেন। এটি তাদের সৃষ্টিশীলতাকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে। একতরফা ভালোবাসার মানসিক প্রভাব কিছু রয়েছে এবং তার জন্য আমাদের কিছু করণীয় আছে। যদি আপনি একতরফা ভালোবাসায় আটকে যান, তাহলে এর কষ্ট থেকে মুক্তি পেতে কিছু পদক্ষেপ নিতে পারেন। প্রথমে আপনি যে কাজটি করতে পারেন, নিজেকে সময় দেওয়া। নিজের আবেগ অনুভূতিগুলো বোঝার জন্য আপনি নিজেকে সময় দিন। নিজের লক্ষ্যে ফোকাস করুন। জীবনের যে লক্ষ্যগুলো আছে সেগুলোতে মনোযোগ দিন, যা আপনাকে আরো উন্নত করবে এবং নিজের লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। সৃজনশীল কাজে মন দিন। ছবি আঁকা, গান লেখা বা অন্য কোনো সৃজনশীল কাজ শুরু করতে পারেন, যা আপনার আবেগকে প্রকাশ করতে সাহায্য করে। বিশেষজ্ঞের সহায়তা নিন। যদি প্রয়োজন হয় তাহলে কোনো মনোবিজ্ঞানীর সাহায্য নিন। তারা আপনাকে এই অনুভূতিকে সঠিকভাবে মোকাবেলা করতে সাহায্য করতে পারবেন।
একতরফা ভালোবাসা একটি গভীর ও জটিল অনুভূতি। এটি কষ্টকর হলেও এটি আমাদের জীবনে অনেক মূল্যবান শিক্ষা দেয়। যখন আমরা এই ভালোবাসাকে নিজের জীবনের জন্য একটি শক্তিতে রূপান্তরিত করতে পারি, তখন সেটি একটি অনুপ্রেরণার রূপ ধারণ করে। তাই মনে রাখবেন, ভালোবাসা কেবল তখনই সুন্দর হয় যখন আপনি সেটিকে নিজের উন্নতির জন্য ব্যবহার করতে পারেন। এই ভিডিওটি যদি আপনার জীবনে কিছুটা প্রভাব ফেলে, তাহলে নিচে কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এবং এই ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করুন। ভালোবাসা সবার জন্য, কিন্তু সবার ভালোবাসার রূপ এক নয়। ধন্যবাদ।